তাই এই জায়গাতে অনেক গুণী মানুষ আছেন, একটা কথা না বললেই নয়। অনেকেই লেখাপড়া করেছেন। বাংলার কবি ফজলুল করিম একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা হচ্ছে, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর, এই মানুষের মধ্যে স্বর্গ নরক মানুষই তাহা সুরাসুর। প্রেমের প্রীতিপূর্ণ বাঁধনে মিলে যাবে পরস্পরে, স্বর্গ তখন আসিয়া দাঁড়ায় আমাদের কুঁড়ে ঘরে। স্বর্গ মন্দির মসজিদ গির্জায় কোথাও নেই মা, স্বর্গ আছে মানুষের মধ্যে। ওই জন্যে চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপর কেউ নাই। কিন্তু বড় দুঃখ হয় মা, আমরা প্রত্যেকটা মানুষের মতন দেখতে হলাম, কিন্তু মানুষের কর্ম করতে পারলাম না। দেখবেন মা, বাঘের বাচ্চা বাঘ হয়, ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, পাখির বাচ্চা পাখি হয়, মাছের বাচ্চা মাছ হয়, কিন্তু মানুষের বাচ্চা মানুষ হয় না। তাই একজন মহান ব্যক্তি কলম দিয়ে গেলেন। উনি বললেন, পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা মহিলা, তারা ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে তাদের মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, মা বাবার সেবা ছেড়ে বর্তমানে ছেলে মেয়েরা কুকুর কিনে পোষে। এমন এমন বাড়ি আছে দেখবেন মা, 200 টাকা 300 টাকা দামে কুকুরকে বিস্কুট খাওয়াইছে, আর মা বাবাকে দুটো খেতে দিতে পারে না। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তি টাকার জোর দিনে দিনে বাড়ে। অধম দীন দাসে কয়, ওরে পশুর সঙ্গ ছাড়ো, এই মানুষ যদি হতে চাও আগে মানুষের চরণ ধরো। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। তাই গাইব বাউল গান, বয়াকার হস্যুল বাউল। বাউল গান নাচার গান নয় মা, বাউল গান বোঝার গান। বাউল বাঁচার কথা বলে, মরার কথা বলে। গান হচ্ছে সবার উপরে, যেমন জলের অপর নাম জীবন, তদ্রূপ গানের অপর নাম জ্ঞান। গান হচ্ছে শিক্ষার আলো, শিক্ষায় আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব জাতি আনে মুক্তি, মুক্তিতে পায় সে আলোর ঠিকানা। তাই বাউল বয়াকার হস্যুল বাউল। দেখবেন বটি দেখতে কেমন, বটা দেখবেন 3 কোনা মা, হরিবল। তাহলে 3 কোনাকে 3টে কোণ, 3 কোনা হচ্ছে আমার ত্রিনয়নী গর্ভধারিণী মা, আর আকার হচ্ছে আমার বাবা। হস্যুতে উতলা হয়ে ল শব্দে তাদের চরণে লতিয়ে যাওয়া, সেটাই হচ্ছে বাউল। জিজ্ঞাসা করেছেন যে বাউলের স্তর কটি? বাউলের স্তর হচ্ছে মা 4টি, স্থূল, প্রবর্তক, সাধক, সিদ্ধি। স্থূলের কর্ম কি? স্থূলের কর্ম হচ্ছে প্রথম পিতামাতার চরণ সেবা করা। পিতামাতার চরণ সেবা করলে গুরুর চরণ পাওয়া যাবে মা, গুরুর চরণ সেবা করলে সাধুর চরণ পাওয়া যাবে মা, সাধুর চরণ সেবা করলে তবে গোবিন্দের চরণ পাওয়া যাবে মা। তা করি মা? আমরা করি না। আমরা প্রাইমারি স্কুলে ভর্তি না হয়ে কলেজের প্রিন্সিপালকে বলছি আমাকে একটা সার্টিফিকেট দেন, কলেজে ভর্তি হব। হবে মা? আগে পিতামাতার চরণ ধোয়া করতে হবে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গের থেকে বড় হচ্ছে মা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাংতব পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু আমরা করি না। তাই শুনুন একটি গান, আমাদের কর্মগুলা কি করা দরকার। একটা বহির্জগতের গান। জগৎ হয় 2টি, একটা হচ্ছে বহির্জগৎ, একটা হচ্ছে অন্তর্জগৎ। পালা হয় 2টি, একটা হচ্ছে আসার পালা আর একটা যাওয়ার পালা। তাই মহাজন এই জায়গাতে কলম দিলেন, ওরে খায়া খেরি দধি দুগ্ধ
ওই মাটির মাকে করছ মুগ্ধ। দেখবেন মা, যখন একটা মাটির প্রতিমা পূজা হয়, আমরা ক্ষীর নবনী দধি দুগ্ধ কত ফলমূল নিয়ে যায়, কিন্তু ঘরে একটা বৃদ্ধা মা থাকে। একদিনকার জন্য বলি না মা, তোমাকে 500 টাকা দিলাম, দুটো ফল কিনে খেও। কৃষ্ণ এক জায়গায় কলম দিলেন, প্রতিটা মায়ের অন্তরে প্রতি মা বিরাজ করে, আগে ওই মাকে ভালোবাসো বাবা। তাই মহাজন বললেন, ওরে কায়া ক্ষীরি দধি দুগ্ধ, ওই মাটির মাকে করছ মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মা তোরে পচা পান্তা খাই, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ, খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ, মাটির মাকে করছ মুগ্ধ। খাইয়া ক্ষীরি দধি দুগ্ধ, মাটির মাকে করছ মুগ্ধ। ঘরে বসে জ্যান্ত মাতর, ঘরে বসে জ্যান্ত মাতর পচা পান্তা খাই, ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনাই। ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনাই। একবার জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল। ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, কাপড়ে খাপারা, ওরে খাপা, ওরে মনামা, ওরে মায়ের গায়ে ছেঁড়া কাপড়, পায়ে ধুলো কাদা, ওই দুর্গা পূজায় দিলি রে তুই ওরে 1000 টাকা চাঁদা। একটা দুর্গা পূজায় আমি 1000 টাকা চাঁদা দিলাম, কিন্তু গর্ভধারিণী মা যার জন্য পৃথিবী দেখলাম তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলাম না। দুর্গা পূজা হবে মা, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু মুখ ঢাকে লজ্জায়। একটা বনের পশু লজ্জা করেছি, তোমার ঘরে একটা জ্যান্ত দুর্গা আছে, কালী আছে, তাকে তুমি চিনতে পারলে না বাবা। মাটির মায়ের পূজার জন্য 1000 টাকা চাঁদা দিলে, আরে গর্ভধারিণী জননী জন্মভূমিষ্ঠ তাকে 100 টাকা দামে একটা কাপড় কিনে দিলে না। তোরে দেখে বনের পশু, তোরে দেখে বনের পশু ওরে মুখ ঢাকে লজ্জায়, ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়। ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। একটু লক্ষ্য করবেন, যারা মহান ব্যক্তি, যারা গুণী মানুষ, সবাই কিন্তু মাতৃভক্ত মা।
আমি প্রমাণটা দিয়ে যাই, দেখুন আমার পরমহংসতে মাতৃভক্ত, সাধক বামা খেপা ছিলেন মাতৃভক্ত, বিনয় বাদল দীনেশ ছিলেন মাতৃভক্ত, সুভাষচন্দ্র বসু ছিলেন মাতৃভক্ত, কাজী নজরুল ইসলাম ছিলেন মাতৃভক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মাতৃভক্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মাতৃভক্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের চাকরি ছেড়ে দিয়ে মায়ের চরণ সেবা করেছিল। মা ভগবতী দেবী বলেছিল, ঈশ্বর তুই চাকরিটা ছেড়ে দিলি বাবা। ঈশ্বরচন্দ্র বলেছিল, মা গো তোমার চরণ সেবার থেকে আমার চাকরিটা বড় হলো মা। এমনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হয়নি বাবা। আর আমরা সেই মা বাবাকে চোখে তাকিয়ে দেখি না। দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি, তার শত ভাগে এক ভাগে যদি আমার মায়ের পায়ে দিতি। গোবিন্দ বলেছে, বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব যদি আসে, যদি সাধুগুরু বৈষ্ণব নাও আসে, বাড়িতে প্রত্যেকদিন না হলেও বছরে একবার আমার মহাপ্রভু গোবিন্দকে যেমন সিংহাসনে বসিয়ে তার চরণ ধৌত করতে হয়, আমার পিতামাতাকে চরণ ধৌত করলে গোবিন্দের সমান প্রাপ্তি হয় মা। জয় জয় নিতাই গৌর হরি বল। দিলে মূর্তির পায়ে যত ফুল, ভক্তির প্রীতি, তার শত ভাগের এক ভাগে যদি আমার মায়ের পায়ে দিতিস। তোর ওই পূজা দিত সকল, তোর ওই পূজা দিত সকল এই স্বর্গের দেবতাই। পিতা মাতার চরণ সেবা করুন, পৃথিবীতে যত ভগবান আছে আপনার কাছে আসবে মা। নইলে স্বর্গ পুড়ে ছাই হবে রে মায়ের বেদনায়, বলে স্বর্গ পুড়ে ছাই হবে রে আমার মায়ের বেদনায়। বাউল গান ছোট করে বাজাও। বাউল গান, কবি গান, কীর্তন গান, তত্ত্ব গান মা। তত্ত্ব জিনিসটা অন্য কিছু নয় মা। তত্ত্ব মানে তলিয়ে দেখা, তত্ত্ব মানে হচ্ছে তলিয়ে দেখা। আবার একটা তত্ত্ব মানে হচ্ছে, দেখবেন কোনো বয়স্ক মানুষ যদি কোথাও যায়, জিজ্ঞাসা করবেন, ও জেঠা মশাই কোথায় যাবে গো? আর বললো না বাবা আমার ব্যয় মশাই খুব শরীর খারাপ হয়ে যদি তত্ত্ব করে আসি। তাহলে তত্ত্ব মানে এই জায়গাতে দাঁড়াইছে, তত্ত্ব মানে খবর করা বা তার সন্ধান করা, এটা হচ্ছে তত্ত্ব। ওটা হচ্ছে বহির্জগৎ। আমার দেহের মধ্যে যে গোবিন্দ বাস করে মা, গুরুর কাছে শিক্ষা দীক্ষা নিয়ে গুরুর কাছাকাছি থেকে তার একটু খবর করা বা তার সন্ধান করা, এটাই হচ্ছে তত্ত্ব। তাই বাউল গান হচ্ছে নারীকে সাধনা করা। বয়াকার হচ্ছিল বাউল, বয়াটা হচ্ছে নারী, সেই নারীকে সাধনা করেছে বাউল গান। তাই অনেকে লেখাপড়া করেছেন মা। কাজী নজরুল ইসলাম, কবি কাজী নজরুল ইসলাম নারীর সম্বন্ধে একটা কবিতা লিখে গেছেন মা, ছোট্ট কবিতা। নারী কাকে বলে মা? নারীর বিরহে নারীর মিলনে নারী পেল কবি প্রাণ, যত কথা তার কবিতা হইল শব্দ হইল গান। তা
তাজমহলের পাথরে দেখেছো, দেখো নি তার প্রাণ। অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। ভেবেছো নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ, তোমায় দিত সুধা। তাহলে কবি কি বললেন? নারীকে কামনার দ্বার হিসেবে ব্যবহার করলে হবে না বাবা, নারীকে প্রেম করা জানতে হবে। বাউল হতে গেলে বাউল। প্রেম তখন আকাশে বাতাসে পাতালে, প্রেমের শেষ নাই বাবা। হ্যালো হ্যালো তো গেল, হ্যালো সোনা, হ্যালো তো গেল। কলেজে ঢুকছে একজনে, বেরিয়েছে দুজনা, প্রেমের শেষ নাই। মুতে ঝাঁপে ঝরে ঝুঁপে, বাবা মা শুয়ে আছে, বিছানাতে মেয়ে শুয়ে আছে, তো হ্যালো। বাবা মা বলছে কি করছিস? বলছে মাস্টারমশাই ফোনে পড়া পাঠিয়েছে মা। দেখবেন ওই হ্যালো করে প্রেম করে বিয়ে করে টেকে কদিন মা, দেখবেন 1.5 মাসের মধ্যে একজনের গলায় দড়ি ঝুলছে। ওই প্রেম হ্যালো প্রেম নয় মা। প্রেম সম্বন্ধে ব্যাখ্যা করেছেন চণ্ডীদাস। প্রেম কাকে বলে? প্রীতি প্রীতি সব জন্য কয়, প্রীতি মিলবে কোথাও? পরকে আপন করিতে পারলে প্রীতি বলিও সেথা। প্রীতি প্রীতি সব জন্য কয়, প্রীতি মিলবে কোথা? ভিক্ষের ফল নাই তো প্রীতি মিলবে যথা তথা। প্রেমের প্রীতি এই তারিতি, জড়াইয়া জড়াইয়া ধরে। আসতে বলছে কামের প্রীতিতে ব্যথা জাগে চিত্তে, মানে কামের প্রীতি মানে হচ্ছে হ্যালো সোনা, ওইটা। কামের প্রীতিতে ব্যথা জাগে চিত্তে, বললিতে পরানো ফাটে। আর দেখবেন প্রেমের প্রীতি ঘষিতে ঘষিতে চন্দন সৈরব। তাহলে মা জড়াইয়া জড়াইয়া ধরে। এইখানে অনেক গুণী মানুষ চাষি আছেন বাবা, মুর্শিদাবাদে ভালো ভালো চাষি, মানে যারা চাষ করে, চাষা। তবে রাগ করবেন না বাবা, হ্যাঁ চাষা বলছি বলি। দেখবেন মাতালকে যদি মাতাল বলা হয়, যে মদ খায় তাকে মাতাল বলে রেগে যায়, আমাকে মাতাল বললি। হয়তো গাঁজা খায় তাকে গাঁজাল বলে রেগে যায়। তবে চাষি বলছি বলে রাগ করেন না, কারণ চাষি হচ্ছে মেন, কিন্তু সম্মান কোথাও পায় না বাবা। শাস্ত্রে বলেছে তোমরা যারা চাষা বলো, তারাই দেশের আশার আলো, ভারত মায়ের অমৃত সন্তান। যেমন চাকার উপর নির্ভর করে চলে যানবাহন, চাকা না থাকলে যেমন যানবাহন চলে না বাবা, তাই দেশের চাকা সরল চাষা জনতার জীবন, কিন্তু কোথাও সম্মান পায় না। তাই দেখবেন বাবা, শিম গাছে চাষ করেছেন কেউ, শিম গাছে চাষ করতে গেলে কঞ্চি বা ডাল দিতে হয়। দেখবেন শিম গাছটা জড়িয়ে 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 উপর উঠে পড়ে। শিম ধরে যখন শেষ হয়ে যায়, বাবারা জমিটাকে পরিষ্কার করার জন্য গাছটাকে যখন কেটে দেন, গাছটা মরে গিয়েছে, তবুও কিন্তু জড়িয়ে ধরে আছে, ছাড়ে নাই। যখন শুকিয়ে খড়কাঠ হয়ে যায়, মায়েরা উনানে ভরে দেন। উনান মানে আঁকা, মায়েরা বুঝতে পেরেছেন? যা কিছু কিছু মা বুঝতে পারছেন, তবে 8-10 বছর পর আঁকা কেউ জানবে না। আঁকা আবার কি গো, আঁকা আবার কি গো। কারণ কলিযুগের মানুষ আমরা সব স্টারের মানুষ, বুঝলেন? ভাত হচ্ছে হিটারে, দুধ মাপছে মিটারে, চাষ হচ্ছে ট্রাক্টরে, বাউল গান হচ্ছে এখন বর্তমানে গিটারে। এখন আমরা বাউলটা বলে বাঁশি নিয়ে কি হবে, গিটার হলেই হবে, সব স্টারের মানুষ। কিন্তু মা ভক্তিমতী মারা সেই উনানে ভরে দেবেন, গাছটিকে পুড়িয়ে ছাই হয়ে যাবে মা। ছাইটা পানে তাকিয়ে দেখবেন মা, ছাইটাকেও সে জড়িয়ে ধরে আছে মা। এটাই হচ্ছে প্রেম। তাই চণ্ডীদাস বললেন, রস পরিপাটি সুমন ঘটি সম্মুখে পুরিয়া রাখে, খাইতে খাইতে পেট না ভরিবে তাহাতে দুপিয়া থাকে। সেই রসপনে দিবস রজনী অঞ্জলি পূজা খাই, খরচ করিলে দ্বিগুণ বাড়িবে, উছলে উছলে যাই, জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল।
মাকে ভালোবাসো বাবা, কেউ রাগ করো না, এগুলো যে জানার কথা। মাকে যদি কেউ ভক্তি না করে, মহাজন কলম দিলেন, ওটা ধ্বংস হয়ে যাবে যদি কপালে কপালে ওরে খাপা ওরে মনামা ধ্বংস হয়ে যাবি যদি অভিশাপ দেয় মা, ওরে রক্ষা করতে পারবে না তোর ওই মাটির প্রতিমা। কারণ নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাবা। ব্রহ্ম বৈপত্য পুরাণে বলেছেন, প্রকৃতি পয়রে ফেলা কয়রিতসী প্রকৃতি। পয়রে ফেলা শব্দ হচ্ছে আদি, কয়রিতসী কৃতি মানে সৃষ্টি। যিনি আদি সৃষ্টি তিনি হচ্ছেন প্রকৃতি, সেই নারী। দেখুন মা, রাবণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, কিন্তু সীতার কেসে ধরেছিল, ওকে মৃত্যুবরণ করতে হয়েছে মা। দুঃশাসন দ্রৌপদীর কাপড় খুলেছিল, নারীকে অপমান করেছিল, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে মা। কারণ নারীর উপরে কেউ নাই মা, আমি প্রমাণটা দিয়ে যাই। দেখুন, আবার বহির্জগতে দেখবেন কোনো সংসারে সকাল সন্ধ্যা নারীর চোখে জল পড়ে, সেই সংসারটা সুখীময় নয় মা। গোবিন্দ বলেছে, যে সংসারে নারীর চোখে জল পড়ে সেই সংসারটা অমঙ্গল ডেকে আনে মা। আমি প্রমাণটা দিয়ে যাই। দেখুন মা, অনুসূয়া বেহুলা সতী নারী ছিল মালাবতী, বাঁচাইল মরাপতি। শাস্ত্রে প্রমাণ তার, মরা স্বামীকে বাঁচিয়েছিল একমাত্র নারী। নারী একবার হলে বর্গ, জীবে মাথায় ঘোরে কালের চক্র, চক্রধারীর পক্ষে চক্র বোঝা বড় ভার। আর সতী নারীর শক্তির কাছে, আর সতী নারীর শক্তির কাছে যমরাজাও মারে হার। যিনি ধর্মের বিচারক যম, সূর্যপুত্র যম, তিনি সাবিত্রীকে প্রণাম করেছিল, মা তুমি হচ্ছে সবার ওপর, তাই না মা? আবার প্রত্যেকটা দেহের মধ্যে নারী হচ্ছে প্রথম কুলকুণ্ডলিনী শক্তি নারী। সে যদি কৃপা করে দেয় ভক্তি, তবে তুমি পেতে পারো মুক্তি। এই জায়গাতে মহাজন বললেন, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্বাকারে, জীবাত্মাকে বন্দি করে হইয়াছে অচেতন। গুরুতন্ত্র মন্ত্র নিজে কুণ্ডলিনী জাগবে নিজে, সর্বপত্র সরশিরে ক্রমে করবে আহরণ। সাজিস্থান লিঙ্গদ্বারে চন্দ্র সাজে চন্দ্রপুরে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুষমন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিষ্ঠা দিতে অজ্ঞাদিত মধুসূদন। তাহলে দেহের মধ্যে প্রথম হচ্ছে নারী। সহায় হলে নারী শক্তি, ভবরোগে পাবে মুক্তি। এই পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই। রাজা চালায় রাজ্য, রাজাকে চালায় রানী। ঘর দেখবেন দারোগা বাবু আসামিকে দুমদাম করে থানাতে পিটিয়ে আসে, সে যখন ঘর আসে তখন দেখবেন বউ, সোনামণি জল এনে দেবো, চান করবে তুমি? কষ্ট হয়েছে তোমার, জল এনে দেবো। পৃথিবীতে যত হিরো মস্তান বাবু, নারীর কাছে সবাই কাবু হয়ে, সে হচ্ছে মা। তাকে ভালোবাসো বাবা। প্রথম কর্ম পিতামাতার চরণে সেবা করা। তাই মহাজন বললেন, ওটা ধ্বংস হয়ে যাবে যদি অভিশাপ দেয় মা। রক্ষা করতে
পারবে না তোর ওই মাটির প্রতিমা। তাই নকুল বলে নকল ছেড়ে, তাই নকুল বলে নকল ছেড়ে ধরো জ্যান্ত মায়ের পায়। পিতামাতার চরণ সেবা করুন মা। বলছে একে চন্দ্র দুইয়ে পক্ষ, পিতামাতার চরণে দিয়ে দেখো লক্ষ্য। তিনে নেত্য চারে বেদ, পিতামাতাকে জীবনে কেউ কোনোদিন করো না কো ভেদ। পাঁচে পঞ্চমান ছয় ঋতু, পিতামাতা হচ্ছে পরপারে সেতু। সাতে সমুদ্র আটে অষ্টবসু, পিতামাতার যে চরণ সেবা না করে তার জীবনটা হয়ে যায় পশু। নয় নমগ্র দশে দিক, পৃথিবীতে যত ভগবান আছে আমার প্রথম ভগবান হচ্ছে পিতামাতাই হচ্ছে ঠিক। একবার যাই যাই নিতাই গৌর হরিবল হরিবল। খায়া খেরি যদি দুগ্ধ ওই মাটির মাকে করছো মুগ্ধ। ঘরে বসে জানতো মাত্র, ঘরে বসে জানতো মাত্র পচা পান্তা খাই। ওরে স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনা, ওরে স্বর্গপুরে ছাই হবে রে, ওরে স্বর্গপুরে ছাই হবে রে আমার মায়ের বেদনায়।